হইলে ছাড়বেন, একটা ভালো রেট দিয়েন। এটা রেট ধরেন স্কোয়ার। যদি স্কোয়ার গরু আনেন না? হ্যাঁ, গরু একদম টাইট ভাই, খুব টাইট ভাই। সারা দাম আলোচনা সাপেক্ষে কম আছে। তাই দেখি কি ভুট্টি। ঠিক আছে, এটা পাও তো বড় ভুট্টির গেন্ডারির মতো পা, চিকন চিকন। দেখি রে বাবা, ওইটা বড় হইব না, এইটা বড় হইব। এটা বড় হইব? হ্যাঁ, এইটা বড় হইব, ওইটা বড় হইব না। ওইটাই খালি গোল হইব আর কি, বুটি বুটি বলে না, ওই যে আচ্ছা। পাউডিও দেখেন আপনি। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম, আমন্ত্রণ জানাচ্ছি গাবতলী গবাদি পশুর হাটে। 27 জুন রোজ শনিবার 2026। আজকে শনিবারে গাবতলী হাটের কি পরিস্থিতি আছেন সামিরুল ভাই, একটু কথা বলবো, কি পরিস্থিতি একটু জানবো এবং আপনাদেরকেও গাবতলী হাটের আপডেটটা একটু জানাবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো গরুর কি অবস্থা ভাই আজকে বাজারের? বাজারে ভাই আজ কয়দিন ধরে, ঈদের পরে কয়দিন গরু লিছে, তারপরে আজ কয়দিন ধরে কাস্টমারই নেই হাটে। তাই? গরু যাই দুই সাইডে আছে, কাস্টমার নেই। আচ্ছা, এই যে বৃহস্পতিবারে গরু লিয়ে আইছে, সব বসে রয়েছে, গরু বেচা কিনাই নেই। হাট তো একদমই ফাঁকা, সেরকম হাট তো দেখা ফাঁকা, যাচ্ছে কোনো না। কাস্টমার নাই। আচ্ছা, কি কি গরু আছে ভাই, আমরা একটু দেখি আপনার গরু গরুগুলো। আছে এই যে ষাঁড় গরু। ষাঁড় গরু একেবারে মোটামুটি কালো কুচকুচে একটা গরু দেখতে পাচ্ছি, মাঝখানে একটু এটা একটা স্ট্রাইপ আছে। তো এই গরুটা কত টাকা চা হচ্ছে ভাই? এটা ভাই চাওয়া মাওয়া নাই, এটা 22 হলে কারবার হবে। একবারে বলে দিলেন ভাই? হ্যাঁ, 22,000। চমৎকার। কেমন ওজন হয়েছে ভাই গরুটার আনুমানিক? 150 কেজি পাগনি আছে। 150 কেজি পাকনি আছে? 15 মন। আচ্ছা, মানে আর দাম বলার সুযোগ থাকবে তো মনে হয় কিছু ভাই নাকি? দাম ওই 35-36 চায় তো লাভ নাই কো, এসব জায়গায় কথা কও একবারে ফিক্সড। আচ্ছা। যেটা হিসাব আসবে ওইটাই 122। 122 হলে কারবার হবে। গরুটা একটু আপনাদেরকে এই পাশ থেকে দেখে ভাই, একটু এই পাশে একটু দিবেন কষ্ট করে। এই যে দেখেন গরুটা, গোলগাপ্পা গরু। পাবনার গরু নাকি ভাই? আপনার গরু জি, ডাবল বডির গরু? ডাবল বডি। হ্যাঁ, ডাবল বডি গরুই তো এইগুলো। আচ্ছা, এ সর্বদিক দিয়ে স্কোয়ার। যদি স্কোয়ার গরু আনেন না? হ্যাঁ, গরু একদম টাইট ভাই, খুব টাইট ভাই, চামড়াটাও পাতলা একবারে, চামড়া আছে মোটামুটি, কিন্তু গরু এমনি শক্ত, খুব শক্ত। আচ্ছা ঠিক আছে। আর কি গরু আছে ভাই? এই যে ষাঁড় আছে, লাল বাহাদুর নাকি? লাল বাহাদুর। হ্যাঁ, রাজা বাহাদুর। রাজা বাহাদুর, জি। এই আগেই তো শক্ত করে দিল। যাই হোক মাশাল্লাহ। এটা কত টাকা দিব ভাই? এটাও ভাই ওই দামি, ওই 22,000 হলে কারবার হবে। ক্রেতারা দিবেন আর কি? না, 22,000 ভাই? ওই 30-32 কষের কাছে দাম চাই, কিন্তু এসব জায়গায় হিসাবের জোড়া ধরি কিনা জোড়া ধরি চলে যায়। আচ্ছা, মানে জোড়া নিলে জোড়াও দিতে দেওয়া হ্যাঁ যাবে? হ্যাঁ, সমস্যা ওই একই দাম পড়বে? একই দাম, 22,000। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফোনটা ধরতে পারেন, সমস্যা নাই। সমস্যা নেই। এটা কি? এটাও ষাঁড়। ষাঁড়? আচ্ছা, একেবারে কুচকুচো কালো একটা মোটামুটি অস্টাল গরু। এটা কত টাকা ভাই? এটার দাম চাওয়া ভাই যতই চাই, এটা 15 হলে কারবার হবে। আপনি সব একদমই বলছেন না ভাই? হ্যাঁ, এটা বাটা দাম। বাটা? হ্যাঁ, জন্য ওই যে আরেকটা আছে। আপনার এই গরুটা দাঁত হয়নি না ভাই? না, দাঁত হয় নাই কো। দাঁত হয় না, কিন্তু বয়স হয়ে গেছে। এটা এটা হয়েছে দাঁত? এটা ওরা মনে হয় নাই, আমরা দাঁত ধরে তো গরু কিনি না ভাই। এটা হয়েছে 2 দাঁত মনে হয় না ভাই? এটাও দাঁতছে? আচ্ছা, আর কি গরু আছে ভাই? এই যে একটা গরু আছে। আচ্ছা, আসেন একটু দেখাই গরুটা। ওরে বাবা মাশাআল্লাহ, এটি কালা বাহাদুর। কালা বাহাদুর? জি। কালা বাহাদুর কয় টাকা ভাই? এটার দাম চাই ভাই 48-50 দাম চাই, লাস্ট ফিনিশিং 39 হলে কারবার হবে। 39? জি। 38 দাম পাইছি, বেশি নেই। এটা কি 4.5 মণ ধরছেন ভাই না 4.5 মণ? 4.5 মন আছে, কিন্তু কষাইরা ধরে 4.5 মন, পাগনি 4.5 মন। 4.5 মণ না? হ্যাঁ আচ্ছা, এটাও তো বাচ্চা গরু মনে হয়। হ্যাঁ, এটাও না তো নেই।
এসব এখন গরু বাছুর অল্প দিনে খাওয়ায় তো গৃহস্থ তুলে ফেলে। এটা গরু ওই আগেকার মতন 3 বছর যদি গরু পোষে তাহলে তো গরু পয়সা হচ্ছে। এখন গরুগুলোর আপনার অনেকেই বলে যে গরুর সাইজ অনুযায়ী মাংস ওরকম ভারী হয় না, খাবারের কারণে নাকি? খাবারের কারণে অল্প দিনে মানে ভালো ভালো খাদ্য খাওয়ায় গরু ফুলে তোলে। আচ্ছা। এই গরু তো এখনো পালাসাম যায় নাই গো, এখনো বহুত বড় হলো। যাক ভাই, একটু মোবাইল নাম্বারটা বলে দিন আপনার। 01770 38 26 19। গরু যেগুলো দাম বলে দিচ্ছেন এই দাম নাকি ভাই? হ্যাঁ এই দামে। এখন মানবতা 500-1000 কম, ওটা হলো আলাদা সাবজেক্ট। আচ্ছা। এটা মানুষ যদি সামনে এসে দাঁড়ায়, এটা তার তো একটা সম্মানেরও ব্যাপার স্যাপার আছে। জি। গরুটা কিন্তু সুন্দর মাশাআল্লাহ, এবং গরুটা বড় আছে। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। গাবতলীতে কিন্তু সুন্দর সুন্দর পালন উপযোগী গরু পাওয়া যায়। তো আমরা কিন্তু আপনাদেরকে সেই বিষয়গুলো একটু দেখাবো। গরু দেখেন, এর নাভি দেখেন কি অবস্থা। এই বাবা আস্তে দেখেন, একেবারে মাটিতে ঝুলে গেছে। এর কম্বল দেখেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। এটা কি জাতের গরু ভাই? এটা ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস। একটু পাগুলা দেখেন মাশাআল্লাহ, খুরগুলা দেখেন কত সুন্দর। এটা বয়স কত হয়েছে ভাই? এটা বয়স কত 16-17 মাস হবে। 16-17 মাস। আচ্ছা। হাইটটা যদি আমরা বলি, এটা কেমন হয়েছে আনুমানিক? এটা 50-52 হবে না, আর একটু ছোট হবে সাদ ভাই? বিলো 50। আচ্ছা, কিন্তু গরুটা সুন্দর। এর চামড়া টামড়াগুলো একটু, এটা একটু আপনি ধরে দেখাই দিবেন? আমি তো যেতে পারছি না সামনে। জি জি, কেমন কি আছে এই দেখেন একেবারে ঠিক আছে। আচ্ছা। গরুটা এমনি গোলগাপ্পা আছে, দেখি বাবা। এই যে দেখেন গরুটা। ফিফটির কাছাকাছি আছে না সাদ ভাই? 51 হইতে পারে, 51-52 এরকমই হবে। চেহারাটা সুন্দর। এটা কত টাকা চাচ্ছেন? এটা চাচ্ছিল 1,55,000। 1,55,000। কেমন হইলে ছাড়বেন? একটা ভালো রেট দিয়েন। এটা রেট ধরেন, এই আল্লাহ 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 আল্লাহ, থাক থাক থাক। মানে যেটা হইলে আপনি 40 সালে ছাড়বো। 40। বাহ, সুন্দর কথা। এটা মাংস হবে ধরেন এখনই ধরেন 4.5 মণ প্লাস। 4.5 মণ প্লাস? দেখেন দেখছি। যাই হোক, এগুলো তো যারা পালনের জন্য নেবেন ওরা তো আসলে ওইভাবে চিন্তা করবে। হ্যাঁ, ওইভাবে চিন্তা করবে। ফ্রেম, পা, গোটা কিন্তু এমনিতে গোলগাল আছে। হাইটটা হয়তো আরেকটু উঁচু হইলে আরো ভালো লাগতো। দাঁতে দাঁতে হয় না এখনো, দাঁতে নেই। আচ্ছা, এটা কি জাতের গরু কালোটা? এটা আমাদের দেশাল। দেশাল। আচ্ছা, কত টাকা চাচ্ছেন এটা? এটা সেম সেম দাম 140। আচ্ছা। এটা কি গরু? এটার হাইট ভালো। এটা দেশাল। 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 কত টাকা এটা? একই দাম? একই দাম। বাহ, 140-এর গরু দেখতে পাচ্ছি। এটার চেহারাটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, বাট ওই দেশাল গরু, ওই দেশাল শাহিওয়াল সিন্ধি। আচ্ছা, কত টাকা এটা? ওই যে একই প্রাইস, সব একই? 40-45। 140। আচ্ছা, 140 থেকে 45। হ্যাঁ, যেমন এগুলা কষাই দামের হিসাবে। তাই না? জি। আচ্ছা। কারণ আমার তো অনেকগুলো গরু এখন রাখা, আবারও এখন আমি ওই দামে বিক্রি করে দিবেন? হ্যাঁ, ওই দামে দিয়ে দিচ্ছি। আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন ভাই। 01877 549855। কি নাম ভাই? আরমান হোসেন। আরমান ব্যাপারী। আরমান ব্যাপারী। তো ভাই, কেউ যদি ফোন দেয় দরদামের তো নিশ্চয়ই সুযোগ তো মনে হয়? হ্যাঁ, সুযোগ থাকবে। আচ্ছা। যদি আরো যদি দরকার পড়ে, আমার কাছে আরো কালেকশন আছে। ঠিক আছে? তাই না? জি। আচ্ছা, এগুলো বিক্রি হলে আমি আপনার কাছে জানতাম না যে এখানে মানে ওই বিশেষ করে প্রথম গরুটা, এই গরুটা তো পালন উপযোগী গরু। সবগুলো পালন উপযোগী। আচ্ছা, তা আমি আসবো কারণ মাঝে সব মধ্যে। এগুলো একটাও এখন দাঁতে নেই। কোনোটাই দাঁতে নেই? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা সার হাসা বাচ্চা, একদম পিওর, হ্যাঁ, কোনো যা ঝামেলা নাই। যাই না? ছোট বাচ্চা। এই কোথা থেকে নিয়ে আসছেন ভাই? এইগুলা ভাই ময়মনসিংহ থেকে নিয়ে আসছি। এত ছোট ছোট বাচ্চা? জি ভাই।
এক সপ্তাহ তো হয় নাই বয়স। না না, এক সপ্তাহ হইব না কেন? ভাই আপনি মামলা খায়েন না ভাই, হুদাহুদি মামলা খায়েন না ভাই, হ্যাঁ এই ভিডিও করেন না কে ভাই। এই শিশু নির্যাতন? শিশু কি জানি একটা আছে না মামলা, হ্যাঁ। শিশু না, যাই হোক, শিশু একটা কিছু হইব। এখন এগুলোর মা কোথায়? মা তো এটা মা না, মা গাছ ছাড়া খাইছে, আনছে। গাছ না, কই? এগুলা গাছ মনে হয় খেয়ে বীজ চলে গেছে। বীজ দেওয়ার। হ্যাঁ, গরু সুন্দর। গার এইটা হাসা বাচ্চা, এগুলো হুম, সার বাচ্চা হাসা। খুরাটা একটু দেখেন। একদম খোরা পর্যন্ত দেখেন না? এই যে দেখেন খুরা, লেজ, চেহারাটা দেখেন। কি রে বাবা, সার নাকি বকনা হয়েছে? সার, সার ভাই, এটা সার পাইছে। কটা আনছেন এরকম? এই যে একটা, ওই ওখানে আছে 4টা। এগুলাও কই নিছে ভাই? সব কিন্তু মোটামুটি একই কিসিমের। হ্যাঁ, যাক, এই বাচ্চাগুলো এগুলো কত করে এটা যাচ্ছে? হাসা বাচ্চা। এটা 35। এহ, এটা হাসা বাচ্চা, এটিও। মানে একটা দাম বলে দিলেন নাকি? হুম, বলে না, এটা এই প্রাইসে। এই প্রাইসে? এটা 47। এটা 47। হুম, ভিডিওটা কি চলমান থাকবে নাকি না? আসলে আলোচনা সাপেক্ষে একটু কম বেশি হবে। না, বললাম ভিডিও কি চলমান থাকবে? অবশ্যই চলমান থাকবে। 47,000 টাকা এই বাচ্চার দাম? কি কোন ভাই, 47 আর 50,000 এগুলো কোন এলো? এগুলা কি আপনার সেই হাসা বাচ্চা বলেন আপনি? হ্যাঁ, না, এটা হাসা বাচ্চা তো। এগুলা বীজের বাচ্চা ভাই। বীজের এই যে বাচ্চা? কালারটা এরকম চলে আসবে। কোনটা? মা হচ্ছে এটা, এটার বীজ দেওয়া আছে, কিন্তু এগুলা এত এই কালারটা ওই যে আস্তে আস্তে এরকম রেডের মতো হয়ে তো যাবে। আপনি কি ওইটা কি ওই কালার আইছে? মানে ওটা এটা সেম সেম আসবে ভাই, বড় হইলে আসবে। আরো আছে বুঝতে পারছো দেন। এই আছে, এই যে বাচ্চা আছে। ইউটিউব দেখা যাবে? ইউটিউবে দেখা যাবে, কিন্তু যেই দাম বলতেছেন, এই খাসিটা কার? খাসিটা একটু খাসিটা সুন্দর। আমার, খাসি আছে, পাঠি আছে, দুইটাই আছে। এই গরুটা কার? এই গরুটা? এটা আমার। এগুলো কোথায় নিয়ে আসছেন আপনি? এইটা uncommon ভাই জিনিস? নেত্রকোনা থেকে নিয়ে আসছি, ধরম ভাষা। উঠান তো সুমন ভাই, ভাই এই গরুটা দেখেন একটু। ধরম ভাষা। এই গরুটা এই খুব, যে, এটা কিসের আছে কি? এটা নেপাল বাচ্চা। এটা নেপালি ভাই, ইন্ডিয়ান নেপালি। ইন্ডিয়ান নেপাল। দুই দাঁতের এটা। এইটা দুই দাঁত? জি, দুই দাঁতের। বলেন কি? হুম, খুব সুন্দর বাচ্চা তো এটা। হেই, এই 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 বাচ্চাটা একটু এই পাশ থেকে দেখি আমরা। এটা দুই দাঁতের বাচ্চা? জি ভাই, দুই দাঁত দেখাই তুমি, কি কয় দুই দাঁতের আপনার বাচ্চা? খাসিটা ওদিক নিয়ে গেলেন ভাই? খাসি দেখেন না, ওইটা ই করলো। আচ্ছা, এটা কত টাকা ভাই? এটা ভাই 85। 85,000 ছাড়া দাম? জি, সারা দাম আলোচনা সাপেক্ষে কম আছে। তাই? হুম, তবে খুব সুন্দর বাচ্চা, দাঁতে দুইটা, আচ্ছা, খুব ভালো হইব। সিংটা দেখছেন, সিংটা কত সুন্দর। তো শিংটা সুন্দর, কিন্তু আপনার গরুর তো আসে নাই, গ্রোথ আসে নাই। না, বাচ্চা একদম। নিয়ে আসলাম তো কালকে। আপনি এটা দাঁত দেখছেন? হ্যাঁ, দাঁত দেখে তো নিয়েছি। এই ছোট বাচ্চার দাঁত হয়ে গেছে? সিংটা দেখেন না কত বড় সিং, আপনি নিজে দেখে। এই এটাই লিটন তো ভাই, একটু বললাম, দাঁতটা দেখা দেন তো। ওর বডিস থেকে তো ওর হচ্ছে বেশি। দুই দাঁত। ওই যে এটা দুধ দাঁত না দুই দাঁত হইছে? না দুই দাঁত দুই দাঁত। এই দাঁতে দুইটা দেন, এই যে দুইটা, দুইটা। দাঁত বোঝাই তো যায় দুই এ দাঁতে আল্লাহ, দেন। এ তো ছোট জাতের, তাহলে ছোট জাতের নেপাল নাকি? ছোট বড় জানি না, তবে এটা 100% নেপালের। কত হইলে বিক্রি করবেন? 85 আপনি আলোচনা ভালো সাপেক্ষে। না, ভালো দাম দিয়ে দেন, যদি কারো পছন্দ হয় সে যোগাযোগ করলো আপনার আচ্ছা সাথে। ঠিক আছে, 82 হলে বিক্রি করুন। এটাই প্রাইস বললেন। আচ্ছা, ওই খাসিটা একটু দেখি ভাই। এগুলা কি খাসি নাকি না? একটা খাসি ভাই, আর পাঠি কোনটা? আর এটাই লগা এগুলা কি ব্ল্যাক বেঙ্গল নাকি ডিফারেন্ট ব্রিডের? ডিফিন বিটের দেশি বাচ্চা। ব্ল্যাক বেঙ্গলই ভাই, ব্ল্যাক বেঙ্গল ক্রস আর কি। ক্রস। এগুলো কত করে যাচ্ছেন? এগুলা চাচ্ছি তো 7,000 টাকা করে, জোড়া 14,000। একটা ছেলে একটা মেয়ে নাকি? একটা ছেলে একটা ভাই মেয়ে। বোন মনে হয়। জি, এক ভাই বোনই। হুম, আর একটা ওই ভুট্টি বাচ্চা আছে, ভুট্টি কোনটা? এই যে এটা দেখি, উঠান তো একটু ভাই। ভুট্টি বাচ্চা আছে একদম। এই দেখেন, এই কপাল খোঁজ আছে, ঠিক আছে, সিংহ হয়ে গেছে। হুট, বিসমিল্লাহ, হুট হুট হুট। ওঠো 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 ওঠ। ওঠো। দেখি কি ভুট্টি। ঠিক আছে, এটা পাও তো বড় ভুট্টির, এই গেন্ডারির মতো পা, চিকন চিকন। ভুট্টির পাতা একটু বড়, মানে হয়, মোটা টোটা হয় এটা ভাই। মোটো হইব ভাই, এটা সাইজে তো ছোট। এটা হ্যাঁ? চিকুনি, এটা খালি একদম দেখছেন না, কিন্তু একেবারে এদিকে চিকুন। মাংস টাংস ধরে নাই সেটা বলছি। ধরে নাই, ধরলে তো খালি এটা খালি গোল হইব। এইটুক বাচ্চা হিসাবে তো পা মোটামুটি হয়ে গেছে। হুম, এটা কয় টাকা ভাই? এটার দাম ভাই 45।
45। হুম। যে বয়স কত নিচ্ছে ভাই আনুমানিক? এটা ভাই 1 বছর উপরে হইছে। 1 বছর? এদের না শিং হয়ে গেছে। দাঁত হয় নাই দেখি না, বাবা, দাঁত হয় নাই। দেখি বাবা, দেখি দেখি। দাঁত, ও 2 দাঁত তো দেখা হ্যাঁ, যায় না। না না দাঁতে এটা নাই, দাঁতে নাই, ফাঁক হয়ে গেছে, দাঁতে নেই ভাই। দুধ দাঁত। হুম। ভাই আপনার নাম্বারটা একটু বললেন। আমার নাম্বারটা 01920213319। কি নাম ভাই? আমার নাম আব্দুর রব। আব্দুর রব ভাই। জি, হ্যাঁ, মোহাম্মদ আব্দুর রব। মোহাম্মদ আব্দুর রব। এই গরু সংগ্রহে আপনার কাছে আজকে না? হ্যাঁ, এই গরু সংগ্রহ আপনি সবসময় পাইবেন। তাই না? সবসময় একটু আনকমন কালেকশন। আনকমনিকেশন। আমরা তো 9টা বিক্রি করলাম কালকে বুটি। কি একটা কোশ্চেন করেন আমার পক্ষ থেকে, কি বলেন না? ওই গাড়ি ছেড়ে কেন করুন? গাড়ি আসেন ভাই একটু আলোর মধ্যে ভালো প্রশ্ন জিজ্ঞেস করতে বলছে আমাদের সাদ ভাই। মানে গরুর গাড়ি থেকে কেন গরুতে? আচ্ছা আসেন। গাড়ি তো ভাই আমি নিজে চালাইতে পারি না, আমার 3টা পিক আপ ছিল, হ্যাঁ। ঠিক আছে। তো ড্রাইভার দিয়ে আসলে ওইভাবে বনিমানা হয় না দেখে গাড়ি 3টা বিক্রি করে ফেলেছি। তাই না, বিক্রি করে এখানে ওই হাটে নজরুল ব্যাপারের সাথে আছি আর কি। আমার একদম ঈদের আগে দেখলাম, এখন তো মোটামুটি এই লাইনে ঢুকে জি গেলেন। জি, এই লাইনে ঢুকে গেছি। আর এই কয়দিন যে বিভিন্ন হাটে দেখছি তথ্য সংগ্রহ করছেন, অভিজ্ঞতা সঞ্চয় জি করছেন জি জি, নাকি? দেখলাম বিভিন্ন হাটে যা দেখছি আসলে কি প্রাইজের গরু, কি ধরনের, কি আইটেমের, অনেক অনেক হাট আপনিও তো দেখছেন। আমি অনেক হাট, জয়মনু হাটে গেছি, কালামপুর গেছি, অনেকগুলো হাটে গেছি আর কি। সেই হিসাবে আল্লাহর রহমতে গাড়ি থেকে আমি গরুর ব্যবসায় ভালো আছি। লাভ লস তো সব জিনিসে আছে, তবে আল্লাহর রহমতে এখন মোটামুটি আল্লাহ তাআলা খুব ভালো রাখছে আছি। আর আমার যে পার্টি নজরুল ব্যাপারী, জি। ও তো সবসময় ছোট গরুই বিক্রি করে, সবসময় ছোট গরু বিক্রি করে। না, এটা ওইরকম না বিষয়টা। উনি তো বলছে লাভ লস মিলাই হয়েছে। লাস্ট যখন আকরাম ভাইকে গরুটা দেন উনি, আমার তখনই বলছেন 56,000 যে টাকা আগে লাভ। হচ্ছে লাভ হয়েছে, পরে শেষের দিকে মনে 1-2টা গরুতে লস হয়েছে নাকি? আমার 3টা গরুতে লস হয়েছে, আপনার 3টাতে প্রায় 75,000, এমনি 4 লাখ টাকা লাভ হয়েছে। আমরা প্রায় 67টা গরু আনছিলাম, ছোট বড় মিলে। জি জি জি, লাভ হয়েছে দেখেই নামলেন? হ্যাঁ, এই ছোট বড় মিলে আমি 67 গরু থেকে 3টা গরু লস হয়েছে আর কি। 3টা গরুতে আল্লাহর রহমতে যদি লস হয়েও থাকে ওইটা আগের দিয়ে কভার করে নিলেন। আলহামদুলিল্লাহ। আর আমাদের এইখানে বুটির কালেকশন খুব ভালো। গতকালকে একটা ফার্ম ওই আপনার 9টা দিচ্ছে আর কি, 9টা গরু, খুব সুন্দর গরু দেওয়া হয়েছে। ভুট্টিটা কত হইলে বিক্রি করবেন? কোনটা ভাই? ওই ভুট্টিটা নেপালিটা? যে দেখাইলেন, ভুট্টিটা না, ওইটা তো আমি চাইতেছি 45, দেখা গেল 2000 টাকা কম, 43-42 এর ভিতর ছেড়ে দিন। একবারে লোয়েস্ট কোনো রেট দেওয়া যায় না যে নিচে আর না, হবে এটা না? এটা অনলাইনে আসলে দেওয়া যায় না? আসলে দেখা গেল দুইজনের ভিতরে একটা দেখলো, যদি পছন্দ হয় আলোচনা সাপেক্ষে আল্লাহর রহমতে। আর গরু যেগুলা গরু আছে এগুলা সব সুস্থ গরু, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ সব ভালো আছে। এই যে আমার এই ভাই ব্যাপারেরই, এটা লোক আমার পার্টনার। আচ্ছা। এদিকে এটা নজরুল, সবসময় আর কি ও ছোট গরু বিক্রি করে। এটা লোক আমার নজরুল। আসসালামু আলাইকুম ভাই। এটা আমার মামুন ভাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জামালপুর এই নজরুলের সাথে আছে আর কি। আমার 3টা, আমি তো আর আসলে গাড়ি চালাইতে পারি নাই, 3টা ড্রাইভার দেয়া ওইভাবে হয় নাই। তো সেই হিসাবে 3টা পিক আপ বিক্রি করে আমার এই ভাইয়ের সাথে আছে। আর ভাই সবসময় ছোট গরু আল্লাহর রহমতে খুব ভালো গরুই কিনে, এই আর কি। ঠিক আছে, মাঝে মধ্যে আসবে, অনেকে এই বাচ্চাগুলো দেখবে। হ্যাঁ। তবে দরদাম লস না করে যেভাবে দেওয়া যায়, আমি চাই ব্যবসা হোক। এখন তো আমরা আমাদের মূল ব্যবসা হচ্ছে কষাই ব্যবসা। আচ্ছা। আমরা কষাই করে নিয়ে আসি 10-15টা, একটা মানে পেঁচে পড়লো দাম যে পড়তে পাই কিনবো না, তা কিনবো না, আমাদের হিসাবে এইটা। আগে আমরা কষাই করে কিনবো। আমরা দেখেন এইখানে এই গরুগুলো দেখতেছেন, এই গরুর সাথে আমাদের 28টা গরু ছিল। 28টা গত আর কি সোমবার থেকে গত 3 দিন যাবত আর কি 28টা গরু ছিল। 28টার ভিতরে এই কটা আছে, আল্লাহর রহমতে সেল হইতেছে। আমাদের দুইটি খামারে গরু আসে, যাইতেছে। 40 থেকে 38টা গরু আসে আমাদের 200 এক সপ্তাহের ভিতরে। আমাদের হাট হইলো মনে করেন 2টা হাট করি, তো একটা হলো সোমবারে, একটা বৃহস্পতিবার। এখন মাংসের গরু কত মন বিক্রি করলেন গতকালকেও? 27,000-26,000 টাকা, মানে আমরা ওখানে কিনি 26,500-26, এখানে 2,500 টাকা বিক্রি করি আমরা। 27, 27.5, 28-এ কি 27-এ মন বিক্রি হয় আসলে গাবতলী? এখানকে বাজার ডেমল দিতে হবে ভাই। 27 করে বিক্রি করতেছি আমরা বর্তমান বাজারে। এই যে এইগুলা যদি আপনি কষায় ধরেন, এটা কিন্তু এটা হাসা গরু, বুঝছেন? জি। তাও যদি কষায় ধরেন, এটা দেখা গেল আমরা 27 করে দিতেছি, 28 করে দিতেছি। এটা তো দাঁতে নাই না ভাই? যাচ্ছে এটা দাঁতে নাই। কত দাম এটা? এটা কত দাম? এইটার দাম আপনার 32,000।
32 কাছে আসলে আর কমে দিয়ে দেবো আমরা। এটা 32,000 আছে। এই যে আমাদের কাছে কম রেটের বাচ্চাও আছে, পালার জন্য এটা পালার জন্য। এগুলো আপনার মোটামুটি 24-25 এর ভিতরে। পুরান ঢাকার এক ভাই ঠিক আছে। আসলে আমাদের 9টা নিয়ে গেছে। তাই হ্যাঁ, এটা 32,000। এটা বকনা, এটা বকনা, এটা 32,000 একদম আপনার বকনা। এটা হাসা, বুঝছেন? হাসা বলতে এই যে এইটা দেখছেন লেজটা আপনার এই খুরা, এই চোখের পাপড়ি একদম পিওর হাসা। কিন্তু আমরা ওইভাবে এখন কষায় দামে বিক্রি করতেছি আর কি। এটা 32 বললেন না ভাই? হুম। কাছে আসলে আর কম দিয়ে দেবো, 28 দিয়ে দিয়ে দেবো। আর আপনি বিশেষ করে ওই যে নেপালি বাচ্চাটা, আপনি যদি কোনো কাস্টমার আসে, জি আমি তো 85 চাইছি, পরে 82 বলে দিছি। 82 বললেন তো জি। সেই হিসাবে আপনি তো নিজেও দেখলেন দুইটা দাঁত হইছে, আর শিংটা খুব সুন্দর আর মানে আছে। গাবতলির ভিতরে ওয়ান পিস বর্তমান, হ্যাঁ, বর্তমানে ওয়ান অলরেডি পিস আপনি দেখবেন খুঁজা আর একটু এরকম পাইবেন না, ওয়ান পিস এটা। না হ্যাঁ, এটা ঠিক। এটা তো দাঁতে দুইটা। এটা আব্দুর রহমান ভাই কত বললেন তাহলে শেষ পর্যন্ত? আমি তো 82 পরে তো আর কিছু বলবেন? আমি বলে দিলাম তো 80,000 হইলো বিক্রি করে দিন। দেখেন জিনিসটা 80,000 কিন্তু ভাই, দেখেন এটা আমার মুখের কথা না। আপনি দেখেন গাবতলি ওয়ান পিস আছে এটা। এটা তৈরি হবে, দেখেন এই দেখছেন, এই দেন চামড়া দেখেন, চামড়া দেখেন, আর কানটা দেখছেন, আর শিং দেখছেন, আর দাঁতে দুইটা। হুম। এটা খালি খালি গোল হইব ভাই। আমরা একটু খুরাগুলা দেখাই গরুটার একদম সামনের সুস্থ, কি দেখেন অবস্থা। আপনি ধরে খুরা একদম খুব ভালো। বডি পালবো, শৌখিন মানুষই পালবো। বডি ধরে নাই কিন্তু এমনি বডি আপনি ধরাবেন, আপনি আচ্ছা। যদি সুস্থ করে নিয়ে যা, যদি মোটা তাজেন তাহলে তো হইলো না। আপনি ভাঙা নিয়ে যা তৈরি করবেন। আচ্ছা দাঁতে দুইটা। জি। না, গরুটা বয়স শেষ হবো যখন 8 দাঁত হবো, আমি বয়স শেষ হবো। তাই না? হ্যাঁ, গরুটা সুন্দর মাশাআল্লাহ, চেহারার দিক অনেক থেকে। সুন্দর ভাই। এটাই তো ভাইরাল হয়ে যাবো। না, ভাইয়ের তো ভাইরালি হয়ে জায়গা। আমগো মামুন ভাই খুব ভালো লোক। sorry, মামুন ভাইয়ের sorry, সাথে sorry. আমরা সবসময় যে আকরাম ভাইয়ের সাথে অনেক হাটে ঘুরছি, ঠিক আছে? মামুন ভাই খুব ভালো তো লোক। যাই হোক, গরুর বাচ্চাগুলোর দাম কি আসলে যা বললেন ওগুলো এই প্রাইস ভাই? ভাই মানে এই আসলে এত বড় গরু আপনি 32 বললেন, এটা কেন 45 ভাই বললেন? এটা এটা এর বলার reason কি? কারণ আছে, এই জিনিসটা তো ওই যে আমার ভাইয়ে ভালো বলতে পারবো। ভাই একটা রেট ভাই বলে, ওইটা বললেন 35, এটা বলতেছে 45, 32 আর 45 আর 2800 বলে দিলেন। এখন এটা এক জাত, ওইটা এক জাত। ওইটা বড় হবে, এটা বেশি বড় হবে না। এটা এটা বড় হবে না? না, এটা খালি ভুসি গুঁড়া খায়। এটা ধরেন সামান্য বড় গুল হবে খালি। এটা যে শৌখিন মানুষ পালে, পুরান ঢাকার লোক, লালবাগ কেল্লার লোক, তারা ওই আচ্ছা। যে শখ করে পাইলে আবার জব করে খায়। মানে এটা বলছেন আর বড় হবে না? দেখি রে বাবা, ওইটা বড় হইব না, এইটা বড় হইব। এটা বড় হইব। হ্যাঁ, এইটা বড় হইব, ওইটা বড় হইব না। ওইটা খালি গোল হইব আর কি। বুটি বুটি বলে না, ওই যে আচ্ছা। পাউডিও দেখেন আপনি, এটি খালি এই গোল দুটো হইব। তো দেখতে একরকমই লাগছে, আমরা কিভাবে একরকম বুঝবো না। ভাই? এই দেখেন, এইটা কিন্তু ওইটা কটা, দেখি বাবা, উঠো এটা উঠো, কটা, উঠো। এটা কিন্তু কিছু শিখি থাকো, লেজ ধরা লাগবে না, এমনি উঠবে। উঠো উঠো উঠো, ভাই, এই উঠো উঠো। এটা কিন্তু অনেক বড় হবে। এটা বড় হবে, এটা বড় হবে? হ্যাঁ, বড় হবে। ওইটা বড় হবে না। এটা সার, ওইটা হলো বকনা। ওইটা বকনা? হ্যাঁ, জি। এটা বকনা। তো বকনা হিসাবে কত দাম বলেন এটা? কোনটা? এটা এটা তো 35 বললাম। এইটা বলছেন 45? আসসালামু আলাইকুম। এটা 45 বলছি। আর ওই যে ওইটা বলছি ওইটা বলছি 40। আচ্ছা। কালকে সকালে আপনি দিবেন। যাক, কি কষ্ট, মনে কষ্ট। আজকে রাতে না, এটা এটা মনে করেন ওই যে বলে যে হাসা, এটা ওই আপনার না, লেজটা। ঠিক আছে হাসা ভাই, এগুলো হয় কি ইদানিং কিছু বাচ্চা দেখা যাচ্ছে। জি। এই কালারটা দেখতেছেন না, জি এটা হচ্ছে মায়ের কালার। জি একটা সময় যে এই যে ভিতরে ভিতরে একটা কালার বের হবে, এই পশমটা চলে আসে, বীজ দেওয়া আছে জি। কিন্তু ওর মা হচ্ছে এই কালারের, কাকার বীজটা আবার হাসার দেওয়া। ও আচ্ছা যে আচ্ছা। একটা সময় যে কালারটা রাখতে পারে না, আচ্ছা, বড় ঠিক আছে। হইলে বলে। এটা পুরোটাই সাদা, খুরা মুরা একদম চোখ মুখ সব সাদা। এই দেখেন এই খুরাগুলো তো দেখেন, খুরাগুলো কত পয়লা দিছেন কোনটা? এটা? এটা মনে হয় 45 বললো, এটা মনে হয় 35 না, বললো। কাছে আসলে আর ফিস কমাই দেব। এটা যদি পালে অনেক সুন্দর হবে, মানে শৌখিন মানুষ পালে এটি। এইটা আপনি একটা দাম ভুসি বলেন। কুড়া ধরে ফেলাইছি, তাই এরকম আর চিন্তা নাই। ভুসি কুড়া ঘাস সব খায়। দেখেন যদি এটা দুধের কয় মাস হইছে ভাই? এটা আমি সঠিক বলতে পারি। দুধে যদি নিশা থাকতো ভাই, জি। তাহলে তো দবা কান্না করতো কান্না করতো, বেবাই তো। আপনি এখন তো একটা বেবান ডাক শুনছেন? না। শুনছেন ভাই? না, এটা আমি সকালে গোসল করাইছি, করার পরে বসে বসে কোনো চিন্তা না, আবার আরেকবার খাওয়ান দেবো পরে। এটা আপনি একটা দাম বলে দেন তো ভাই। আমি 45 বইলা দিছি। 45 বলছে, এখনকার আরো ডিসকাউন্ট আছে। কাছে আসলে অথবা আসলে 42-43, তারপরে যদি আরো কম দিয়ে দেবো। আমরা তো ডাইরেক্ট পার্টি। আমাদের গরু আইসে সপ্তাহে আসে 40টা গরু আসে, বেচা কিনা 80 বা আছে মানে 5টা না 6টা গরু আছে আমাদের এটি বেচে আমরা চলে যাবো, আবার নতুন আবার নিয়ে নিয়ে আসবেন। আসবো। আমরা তো ওই যে নিয়ে পালমুনা আহামরি লাভের দরকার নেই। কষাই গরু আনছিলাম পরে 16টা,
বিক্রি হচ্ছে একটা গরু মনে হয় এই জায়গায় লয়ে গেল। আব্দুর রহমান ভাই একেবারে হোয়াইট যদি পান, জি মানে এই কালারটা নাই মাথায়, জি 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 তো একটু ফোন দিয়ে আমি ভিডিও করে দেখুন একদম পিওর হাসার যে বাচ্চাগুলা, জি। ওটা অনেকেই রিকোয়ারমেন্ট। আবার পাখরা যদি এরকম সাইজের পান, জি। হ্যাঁ এটা কি পোকায় কামড়াচ্ছে ওকে এখানে বসার পরে? গরু আড়া থেকে পোকা ধরবো। হ্যাঁ হ্যাঁ, এই দেখছেন গার মধ্যে দেন আমার কাছে দেন। পোকা বলতে এগুলা কি জানি কয় উকুন উকুন ও কোন ডাইস বলে আমাদের গ্রাম অঞ্চলে ভাষা। ওরে কামড়ায় আর শেষ করে দিচ্ছে। নাই এমনি আর নাই না আছে, এই যে বডিতে হাত দিলেই পাবেন। মরে যাবো গায়ে। এই যে উকুন মারা ওষুধ দেই। হ্যাঁ, যাকে বাচ্চাটা সুন্দর। দর্শক আজকে আমাদের সে আব্দুর রহমান ভাইয়ের যে গরুগুলো এগুলো একটু দেখানোর চেষ্টা করলাম। দরদাম করে নেওয়ার সুযোগ আছে ভাইদের সাথে। হ্যাঁ তো কাছে আসলে বিশেষ করে নেপালি বাচ্চাটা এবং এই বাচ্চাটা যদি কারো প্রয়োজন মনে করেন, বা যে গরুগুলোই দেখালাম, একটু ফোন দিয়ে যোগাযোগ করে নিন বা সরজমিনে এসে দেখে নিন, নাকি ভাই? ফোন নাম্বারটা নজরুলের ফোন নাম্বারটা আমি কাজে থাকবো, আমার নাম্বার দেন। ওনার নাম্বার দিয়েছে। উনারটা হইলে হবে, আমি তো থাকবো না, আমি মোকামে চলে যাবো গা। যাই মূল থাকবো ওই জায়গায় তার দরকার। আমার নাম্বারটা ওই নাম্বারেই ওই নাম্বারে। ঠিক আছে, তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। দর্শক ভিডিওটি এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।